দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে নতুন একটা 5তলা বাড়ি 2 ইউনিট 5তলা বাড়ির প্ল্যান ডিজাইন দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে 2 ইউনিট বাড়ি 2 কাঠা জমির উপরে নির্মাণ করা হয়েছে। এই বাড়িটা নির্মাণ করতে মোটামুটি অ্যাভারেজ যদি আমি করি তাহলে 1,30 থেকে 40 লক্ষ টাকা খরচ হবে। এই বাড়িটা নির্মাণ করতে অ্যাভারেজ 1,40 লক্ষ টাকা খরচ হবে 5তলা নির্মাণ করতে। দর্শক মণ্ডলী, আমি আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখাবো। তার আগে কিছু 3D মডেল 2-3টা আছে 2-3 দিক থেকে, সেগুলো আমি দেখানোর চেষ্টা করব। তারপর আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখাবো এবং খরচের হিসাবও আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। দর্শক মণ্ডলী, আপনারা জানেন যে আমরা অনেক ডুপ্লেক্স বাড়ির ডিজাইন করি। আমরা প্রায় 1000-এর উপরে ডুপ্লেক্স বাড়ির ডিজাইন করছে। আমরা মসজিদের ডিজাইনগুলো নামমাত্র টাকায় করে দিয়ে থাকি। আমরা বহুতল বাড়ি 14তলা 15তলা 10তলা 8তলা এই বাড়ির ডিজাইনগুলো আমরা সচরাচর করে থাকি। আমরা আমাদের ক্লায়েন্টের চাহিদাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমাদের ডিজাইনগুলো আমাদের 3D মডেলগুলো করে দিয়ে থাকি, যাতে এক নজরে বাড়িটা দেখতে অনেক সুন্দর লাগে। সেজন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করি এবং ক্লায়েন্টের চাহিদাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়। তো দর্শক মণ্ডলী, এই বাড়িটাও ঠিক তেমনই অনেক সুন্দর করে আমাদের আর্কিটেক্ট টিম তৈরি করেছে। আমি কিছুক্ষণের মধ্যেই আপনাকে আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখাবো। তার আগে এই বাড়িটা যদি আমি অন্য অ্যাঙ্গেল থেকে দেখি, ছাদটাকে দেখি, তাহলে ছাদটা কেমন দেখায় দেখেন। আমরা প্রত্যেকটা বাড়ির ছাদটাকে ডেকোরেশন করার চেষ্টা করি। এখানে দেখেন যে একটা আলাদা রাউন্ড সিঁড়ি দিয়ে এখানে উপরে ওঠার ব্যবস্থা করা হয়েছে। এখানে অনেক গাছ লাগানো হয়েছে, বিভিন্ন প্রজাতির গাছ লাগানো হয়েছে। এখানে ছাদটাকে ডেকোরেশন করা হয়েছে যাতে এই বাড়িতে যারা থাকে তারা এসে বিভিন্ন অনেক সময় কাটাইতে পারে। এইটা হচ্ছে বাড়িটা মূলত 5.5তলা, এখানে 5তলা পর্যন্ত করা হয়েছে। তারপর দেখেন এখানে একটা সিঁড়ি দিয়ে উপরে উঠে এইটা কিন্তু আরেকটা তালা, এটা অর্ধেক আরেকটা তালা করা হয়েছে। তো দুইটা ছাদকেই সাজানো হয়েছে। এই ছাদকেও যেমন সাজানো হয়েছে, এই ছাদটাকেও তেমনই সাজানো হয়েছে। তো দর্শক মণ্ডলী, আমি ইঞ্জিনিয়ার টুটুল আছি আপনাদের সঙ্গে। আমি এখন আপনাকে আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখাবো। আসুন আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখে। আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম। তার আগে বলি, এই বাড়িটা হবে হচ্ছে উত্তরখান ঢাকাতে রাজু আহমেদের নামে এক ভদ্রলোকের জন্য এই ডিজাইনটা তৈরি করা হয়েছে। উত্তরখান ঢাকাতে এই বাড়িটা নির্মিত হবে। তো দর্শক মণ্ডলী, এটা 2 কাঠার জমি কিন্তু বেশি আছে। আমরা 2 কাঠার উপরে নিয়ে ডিজাইনটা তৈরি করছে। তো এখানে এই অংশ দিয়ে ঢুকবে, এটা এন্ট্রেন্স দেওয়া আছে, রাস্তা এদিকে আছে, এন্ট্রেন্স দেওয়া আছে। এখানে ঢোকার পরে একটা গ্যারেজ পাচ্ছে, 2টা দোকান রাখা হয়েছে পাশে, রাস্তার পাশে 2টা দোকান রাখা হয়েছে। গার্ডের জন্য একটা আলাদা কোয়ার্টার, ছোট্ট একটা কোয়ার্টার রাখা হয়েছে, একটা রুম, একটা বাথরুম, একটা কিচেন, একটা বারান্দা দিয়ে। আর পিছনে একটা ইউনিট, 2 বেডের একটা ইউনিট রাখা হয়েছে। আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা আপনাকে দেখানোর চেষ্টা করব যে টিপিক্যাল 2টা ইউনিট কীভাবে সাজানো হয়েছে। দেখেন এখানে যখন ঢুকবে, যখন সিঁড়িতে এসে ইউনিট এতে আসবে, 744 স্কোয়ার ফিট সে পাচ্ছে। এখানে একটা ডাইনিং রুম আছে, এখানে একটা বড় ডাইনিং রুম আছে। এখানে এখানে একটা ডাইনিং রুম আছে 8 ফিট 5 ইঞ্চি বাই 18 ফিট 6 ইঞ্চি, অনেক বড়। এটা একটা বেডরুম আছে 11 ফিট বাই 10 ফিট 5 ইঞ্চি। এখানে আরেকটা কিচেন আছে। আর এই বেডরুমের সঙ্গে একটা বারান্দা রাখা আছে, বেশ বড় একটা বারান্দা রাখা আছে। এখানে একটা কিচেন রাখা আছে, এখানে একটা কমন টয়লেট রাখা আছে। আর এটা একটা মাস্টার বেডরুম, এই বেডরুমের সঙ্গে একটা বারান্দা রাখা আছে, একটা ক্যাবিনেট রাখা আছে, একটা বাথরুম অ্যাটাচ করা হয়েছে। যখন ইউনিট বিতে যাবে তখন এই দরজা দিয়ে ঢুকবে। ঢোকার পরে এটা 744 স্কোয়ার ফিট। এখানে ঢোকার পরে একটা বড় ডাইনিং আপনারা দেখতে পাচ্ছেন, 8 ফিট 1 ইঞ্চি বাই 18 ফিট 10 ইঞ্চি। সাথে একটা কমন টয়লেট আছে এবং একটা কিচেন আছে। এটা একটা বেডরুম, এই বেডরুমের সঙ্গে একটা বারান্দা রাখা আছে। আর এখানে একটা মাস্টার বেডরুম রাখা আছে, এই মাস্টার বেডরুমের সঙ্গে টয়লেট অ্যাটাচ করা আছে এবং একটা বারান্দা রাখা আছে। এই হচ্ছে মোটামুটি 2টা করে বেডরুমের সামনে ডিজাইনটা তৈরি করা হয়েছে। দর্শক মণ্ডলী, এখন আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কত টাকা খরচ হয়, তার একটা হিসাব আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। যেহেতু 5তলা বাড়ি, আমি ধরে নিচ্ছি এখানে কোনো পাইলিং লাগবে না। সেক্ষেত্রে শুধু ফাউন্ডেশন খরচ আসবে আপনার ফুটিং, শর্ট কলাম এবং গেট বিম সহ আপনার 1200 টাকা স্কোয়ার ফিট খরচ হবে। তারপরে কাস্টিং করতে, এই ধরনের বাড়িতে কাস্টিং করতে প্রতি তলায় বিম, কলাম, ছাদ যদি আমি ঢালাই দিই তো সেই খরচটা আসবে 600 টাকা স্কোয়ার ফিট। আর যদি এই ধরনের বাড়ি আমি ফিনিশিং করি, কমপ্লিট করতে চাই, তাহলে আমার 1800 টাকা স্কোয়ার ফিট খরচ হবে টোটাল, একদম এরকম ছবির মতো করে তৈরি করে দিতে। সেক্ষেত্রে আপনি যদি ভালো ম্যাটেরিয়াল সেট করেন সেক্ষেত্রে আপনার খরচ একটু বাড়বে। তো
দর্শক এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা। আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন, সবার কাছে অনুরোধ, যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনে একটু চাপ দিয়ে রাখবেন, যাতে আমি প্রতিটা পর্বে যে ভিডিওগুলো দিই সেগুলো আপনারা দেখতে পারেন। দর্শক মণ্ডলী, ভিডিওটি সামান্য ভালো লাগলে অবশ্যই একটা লাইক বাটনে ক্লিক করবেন। শেষের বেলা একটি কথা, আসুন আমরা সবাই আমাদের সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্ততপক্ষে একটি করে গাছ লাগাই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।